ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের অবস্থা চলছে, যেমনটি আমরা প্রতিবেদনেই দেখলাম, এআই ব্যবহার করে ইরান ইসরায়েলের বৈঠকের একটি ভুয়া লাইভ নিউজ তৈরি করা হয়েছে। যুদ্ধের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে যখন এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়, তা কি মনে করেন কতটুকু ভয়াবহ প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের মাঝে, কি বলবেন? ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। এটা তো মারাত্মক একটা প্রভাব রয়েছে, বিশেষ করে এরকম এখন তো যুদ্ধ চলতেছে ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তো আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জনসমর্থন আছে, আবার ইসরায়েলের কিছু ইহুদিবাদী জনসমর্থন আছে, আবার ইরানের পক্ষে তো আছেই। আমাদের দক্ষিণ এশিয়ায় ইভেন মিডল ইস্টে, সেন্ট্রাল এশিয়ায় ইরানে তাদের সমর্থনকারী আছে। ফলে দেখা গেছে যে যারা যে দলকে বা যে রাষ্ট্রকে সমর্থন করে বা যে গোষ্ঠীকে যে হেমিস্ফিয়ারকে সমর্থন করে, তাদের পক্ষে একটা নেগেটিভ তৈরি করে, ফেক নেগেটিভ বা ফলস নেগেটিভ তৈরি করে সেটা ফেসবুকে দেওয়া হচ্ছে এবং সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এটার প্রভাব এবং নেতিবাচক প্রভাব মারাত্মক। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহিংসতা এবং ঐক্য, জাতীয় ঐক্য নষ্ট করতে পারে, বিভেদ সৃষ্টি করতে পারে, রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং উন্নয়ন ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সম্প্রীতি নষ্ট করতে পারে। ফলে একটি দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কিছুতে আঘাত আনতে পারে। ফলে এই ধরনের যে ফলস নেগেটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়, সেটা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার এবং সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে আমি এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে কি, এখন তো সারা পৃথিবীতে যে একটি অস্থিরতা, বিশেষ করে অর্থনৈতিক যে একটি মন্দা অবস্থা তৈরি হয়েছে, সেইখানে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি, আমাদের এই যে যুদ্ধ বন্ধের জন্য বা সিজ ফায়ারের জন্য যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, পাকিস্তান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেটাতেও কিন্তু এটার প্রভাব পড়বে। কারণ হচ্ছে যে কি, মানুষ সঠিক তথ্য জানতে চাই, মিথ্যা তথ্য কিংবা ডিসইনফরমেশন কিংবা মিসইনফরমেশন জানতে চায় না। কাজেই সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে কোনোভাবেই এই যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে সংঘাত, এটা তো আমাদের জন্য আমাদের জন্য না, শুধু সারা পৃথিবীর জন্য। বিশেষ করে দক্ষিণ এশিয়ান রাষ্ট্রগুলো, তা আমাদের তো খুব একটা খনিজ সম্পদ নেই, তেল এবং গ্যাস নেই। তো আমরা তো জ্বালানি নির্ভর, আমাদের প্রচুর পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় এবং আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে তারা বিভিন্ন কাজ করে এবং সেখান থেকে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতি চলে। এবং আরেকটা হচ্ছে কি, ইউরোপ এবং আমেরিকায়ও কিন্তু আমরা প্রচুর পরিমাণ রপ্তানি করি, সেই রপ্তানি বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থনীতি সচল থাকে। একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস, দুইটাই কিন্তু মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকা। কাজেই সেখানের অর্থনীতি কমপ্লিটলি জ্বালানি নির্ভর। তো এরকম একটা পরিস্থিতিতে শান্তিপূর্ণ, স্থিতিশীল মধ্যপ্রাচ্য, স্থিতিশীল ইউরোপ এবং আমেরিকা আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য, আমাদের রাজনৈতিক স্বার্থের জন্য, আমাদের বাণিজ্য স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমি আরেকটি বিষয় এর সাথে যুক্ত করতে চাই। আমরা তো সাধারণত এই যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধের পরিস্থিতি আছে, সেটা নিয়ে যখন আলোচনা করছি, একটু উল্লেখ করতে চাই, নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যে ভুয়া খবর আমরা আজও দেখেছি, তার আগের সময়েও আমরা নানা সময়ে এগুলো দেখি এবং অনেকটা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা আমরা কিন্তু দেখি। শুধু আমরা বাংলাদেশের কন্টেক্সটে যদি দেখি, আমাদের দেশে প্রায় হাজার খানেকের উপরে ফেসবুক প্রোফাইল থেকে এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা সময় হয়তো বলা হতো এটি কোনো রাজনৈতিক কোনো প্রসঙ্গ থাকতে পারে, কোনো ধরনের পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি সবচেয়ে বড় হয়ে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে ভিউ বাণিজ্য। এই যখন পরিস্থিতি, শুধুমাত্র ভিউ বাণিজ্যের উপরে কি নির্ভর করে এই ধরনের সংবাদকে প্রকাশ করা, অপতথ্যগুলোকে প্রকাশ করা আসলে কতটা ঠিক বলে মনে করেন? আর যদি ভিউ বাণিজ্যই হয়, তাহলে এটি সাধারণ মানুষের জন্য এই ধরনের নেতিবাচক শিরোনাম কি তার মানসিকতায় প্রভাব ফেলবে না? ডেফিনেটলি মানসিক প্রভাব পড়বে। এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশ তো একটি মুসলিম প্রধান দেশ, প্রায় 90% মানুষ মুসলমান, অন্যদিকে ইরানের মানুষ তো মুসলমান। এবং এখানে বিষয়টা হচ্ছে, দেখেন, ইরানের কিন্তু যারা শীর্ষ নেতা, শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি সহ আলী লারিজানি বা আরো অন্যান্য যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনীতিবিদ, তারা শহীদ হয়েছেন এবং তাদের শহীদ হওয়া, সেটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ
তারা কিন্তু খুব বেশি তাদের প্রতি সহানুভূতিশীল এবং দয়াপ্রবণ, এবং তারা চায় যে, তারা চেয়েছে যে আসলে এই ধরনের যে ইরানি নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে এই যে যুদ্ধবাজ নেতা, বিশেষ করে যে জাইনিস্ট রিজিমের যে মূল যে পারপিট্রেটর, এই যে বেনিয়ামিন নেতানিয়াহু, তার সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হওয়া উচিত। এবং সেটা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের যে মানবতাবাদী মানুষগুলো, গণতন্ত্রকামী, মুক্তিকামী, যারা মানবাধিকারের জন্য লড়াই করছে, যারা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চায়, তারাই কিন্তু চায় যে নেতানিয়াহুর মৃত্যু ঘটুক। কারণ নেতানিয়াহুর মৃত্যুর মধ্যে দিয়ে বিশ্বে একটি শান্তি এবং স্থিতিশীলতা আসবে।